আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের আইফোনে এমন কিছু সেটিংস আছে যেগুলো আমাদের অফ করে রাখা উচিত। না হলে এই সেটিংসগুলো আমাদের মোবাইলের ডাটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করে, মোবাইলের ব্যাটারি ব্যাকগ্রাউন্ডে ইউজ করে, আরও অন্যান্য সমস্যার সম্মুখীন হতে পারি। তো যে সেটিংসগুলো আমরা অফ করব সেই নিয়েই আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার পরবর্তী কোনো ভিডিও আপনি মিস করবেন না। তো চলুন আমরা প্রথমে যে সেটিংসটা দেখব সেটা দেখে নিই। তার আগে বলে রাখি, এখানকার ম্যাক্সিমাম সেটিংসগুলো iOS 16 যারা আপডেট করেছেন তাদের ফোনে আছে। সো তারা এই সেটিংসটা স্টেপ বাই স্টেপ দেখে আপনাদের ফোন থেকে বন্ধ করে নিতে পারবেন। অন্যদের ক্ষেত্রে মানে অ্যাকুরেট নাও হতে পারে, তবে যারা iOS 16 আপডেট করেছেন ব্যবহার করতেছেন তাদের জন্য এই সেটিংসগুলো একবারে কার্যকরী। তো আমাদের প্রথম যে সেটিংসটি আছে সেটা হলো স্পটলাইট সার্চ। এই স্পটলাইট সার্চটা আমরা আমাদের হোম স্ক্রিনে দেখতে পাই। তো এটার কাজ হলো আমরা যেন ইনস্ট্যান্টলি কোনো কিছু সার্চ করে অ্যাপস বা আমাদের সাফারি ব্রাউজার ইউজ করে বা ওয়েবসাইট ইউজ করে আমরা কোনো কিছু দেখতে পাই বা ব্রাউজ করতে পারি, এরকম কিছু। তো এটা কিন্তু আমাদের দরকার হয় না। আমরা যখন নেট ইউজ করি তখন ডিরেক্ট সাফারি ব্রাউজারে চলে যায়। আবার যখন আমরা কোনো কিছু সার্চ করার দরকার হয়, তেমন কোনো কিছু আমাদের হোম স্ক্রিনে যা আছে সেটা সার্চ করার দরকার হয় না। যেমন অ্যাপ আপনি স্ক্রল করলেই কিন্তু দেখতে পাবেন। তো এই ফিচার্সটা আপনাকে অফ করতে হলে চলে যেতে হবে সেটিংসে। সেটিংস থেকে চলে যাবেন হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে যাওয়ার পরে এখানে দেখবেন যে শো অন হোম স্ক্রিন আছে। তো এটা আমরা অফ করে দিব। এটাই আমাদের যে সার্চ বার ছিল সেটা। আমরা যদি এখন হোম স্ক্রিনে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে স্পটলাইট সার্চ বারটা ছিল এটা আর এখানে নাই। তো এটা যদি থাকতো তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্যাটারি ইউজ হতো, তারপরে লোকেশন ইউজ হতো, তারপরে আমাদের যে মোবাইল ডাটা আছে সেটা ইউজ হতো বা ওয়াইফাই ইউজ হতো। তো এটা আমাদের অফ করে রাখা উচিত। দ্বিতীয় যে সেটিংসটি দেখব সেটা হলো অ্যানালাইটিক্স অ্যান্ড ইমপ্রুভমেন্ট। অ্যানালাইটিক্স অ্যান্ড ইমপ্রুভমেন্ট এটা আমরা আমাদের সেটিংসে পাবো। সেটিংস থেকে চলে যাব প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির ভিতরে, এবং প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির ভিতরে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে চলে যাব। এখানে দেখতে পাচ্ছি যে অ্যানালাইটিক্স অ্যান্ড ইমপ্রুভমেন্টস আছে। তো অ্যানালাইটিক্স অ্যান্ড ইমপ্রুভমেন্টস আছে, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি শেয়ার আইফোন অ্যানালাইটিক্স। তো আমাদের যে অ্যানালাইটিক্সটা আছে এটা শেয়ার করার কিন্তু কোনো দরকার নাই। জাস্ট আপনার ব্যবহার করতেছি, আমাদের ফোনেই ডাটাটা থাকতেছে, বাট আমরা যখন শেয়ার করতেছি তখন আমাদের অনেক কিছুই কিন্তু শেয়ার হয়ে যাচ্ছে। তো আমরা জাস্ট এটা শেয়ার করতে চাচ্ছি না, সো আমরা এটা অফ করে দিব। শেয়ার আইক্লাউড অ্যানালাইটিক্স, আমাদের আইক্লাউডের যে অ্যানালাইটিক্স আছে সেটা শেয়ার করতে চাচ্ছি না, সো এটা অফ করে দিব। ইমপ্রুভ সিরি অ্যান্ড ডিটেকশন এটাও অফ করে দিব। টোটালি এই অপশনটা আমরা অফ করে দিব। এরপরে যে সেটিংসটার কথা বলবো সেটা হলো অ্যাপল অ্যাডভার্টাইজমেন্ট। তো এটা আমাদেরকে অফ করতে হবে কেন? কারণ আমাদের যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলো অ্যাপলের সাথে কন্ট্যাক্ট করে আমাদের ফোনে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ পাঠায়। তো এটা আমাদের ভিউ করতে হয় বা দেখতে হয়। তো আমরা চাই না যে এই ধরনের কোনো কিছু, সো আমরা এটা অফ করে নিব। এটা সেটিংস থেকে আমরা চলে যাব প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির ভিতরে, এবং এখান থেকে একবারে নিচের দিকে চলে আসব এবং এখানে দেখতে পাবো যে অ্যাপল অ্যাডভার্টাইজিং আছে। তো এটা আমরা অফ করে দিব। এখানে যে পার্সোনালাইজ অ্যাড আছে এটা আমরা অফ করে দিব। এটা আমরা বন্ধ করে দিলে অ্যাপের যে অ্যাডভার্টাইজগুলো ছিল সেইগুলো আমাদের এখানে আর আসবে না। চতুর্থ যে সেটিংটির কথা বলবো সেটা হলো অ্যাপ ট্র্যাকিং। আমরা জানি যে আমাদের আইফোনে অ্যাপ ট্র্যাকিং নামে একটি অপশন আছে, আর এই অপশনটি যদি আমাদের অন থাকে তাহলে আমাদের যে অ্যাপ আছে এই অ্যাপের ভিতরে কি আছে, আমরা কোথায় আছি, এগুলো ট্র্যাক করতে পারে। তো আমরা চাই যে এই অ্যাপসের মাধ্যমে আমাদের জন্য ট্র্যাক না করতে পারে, আমাদের অ্যাপে কি কি আছে এইগুলো যেন তারা ট্র্যাক না করতে পারে, সেজন্য এটা আমরা অফ করে দিব। তো এটা অফ করার জন্য চলে যাব সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে আমরা চলে যাব প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্র্যাকিং একটি অপশন আছে। এখানে যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলো আপনাকে ট্র্যাক করতে পারবে, বা আপনার এই অ্যাপগুলোর ভিতরে ট্র্যাক হবে যে ডেভেলপার আছে বা যারা আছে আদার্স এই অ্যাপসের,
তারা কিন্তু আপনার যে ডাটা আছে এটা কালেক্ট করতে পারবে বা আপনাকে ট্র্যাক করতে পারবে। সো এটা আমরা অফ করে দিব। দেখুন এখানে ফেসবুকের ট্র্যাকিং এটা আমাদের দরকার হয় না। তারপরে আদার যে অ্যাপসগুলো আছে এগুলোর কিন্তু কোনো কিছুই দরকার হয় না। তো আপনারা এখান থেকে ডাইরেক্ট অফ করে দিবেন, এটা অফ করে দিলেও হবে। আর এখান থেকে এক একটা করে সবগুলো, তো আমাদের যেহেতু সবগুলোই অফ করার দরকার হয়, সো আমরা এখান থেকে অ্যালাউ অ্যাপস টু রিকোয়েস্ট টু ট্র্যাক এটা অফ করে দিব। এখন যে সেটিংসটির কথা বলবো সেটি আমাদের সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো লোকেশন সার্ভিসেস। লোকেশন সার্ভিসেস নিয়ে আমি এর আগেও কথা বলেছি, তারপরে এই ভিডিওর ভিতরে যেহেতু এই টপিকটা আছে আপনাদেরকে আরও একটু বিস্তারিত বলবো। তো লোকেশন সার্ভিসেস অপশন থেকে আমরা বেশ কিছু অপশন অফ করে দিব। শুধুমাত্র ফাইন্ড মাই আইফোন এবং এই টাইপের যদি কিছু থাকে সেটা ব্যতীত বাকি সব কিছুই আমরা অফ করে দিব। যেহেতু ফাইন্ড মাই আইফোনের মাধ্যমে আমাদের আইফোন কোথায় আছে এটা আমরা খুঁজে পাই, সো এই অপশনটা আমাদের অন রাখতে হবে। এবং যে যে অপশন আপনারা অফ করবেন সেটা এখন বলে দিচ্ছি। তো আমরা চলে যাব সেটিংসে, চলে যাব প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে, এবং এখানে লোকেশন সার্ভিসেস নামে একটি অপশন আছে, এটা আমাদের অন আছে। তো আমরা অনেকেই ডিরেক্ট এখান থেকে অফ করে দিই। তো আমরা এখান থেকে ডিরেক্ট অফ করে দিব না, শুধুমাত্র আমাদের যে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো ব্যতীত, মানে আমাদের যেগুলো দরকার না সেইগুলো আমরা অফ করে দিব, বাকিগুলো অন রাখবো। তো যেগুলো আমাদের দরকার, যেমন ফাইন্ড মাই আইফোন আছে, শেয়ার মাই লোকেশন আছে, তো এটা আমরা অন রাখবো। ফাইন্ড মাই আইফোন এটা আমরা অন রাখবো। এবং এখান থেকে কিছু অ্যাপস আছে যেগুলো আপনার লোকেশন শেয়ার করে বা আপনার লোকেশন ইউজ হয়, তো এইগুলো আপনি এখান থেকে অফ করে দিবেন। যেমন এখানে অ্যাপ ক্লিপস আছে, এটাই আমার লোকেশন দরকার হয় না। আমি যদি চাই এটা বন্ধ করব তাহলে জাস্ট এটাতে ক্লিক করব, করে এখান থেকে ব্যাকে যাব, আমার এটা নেভার হয়ে যাবে, অফ হয়ে যাবে। এবং ক্যামেরার অপশনে দেখুন যে আপনার লোকেশন ইউজের জন্য অ্যাক্সেস আছে, এখানে আস্ক নেক্সট টাইম অর হোয়েন আই শেয়ার, এবং হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, যখন আপনি অ্যাপ ওপেন করবেন সাথে সাথে আপনার লোকেশন চালু হয়ে যাবে। তো এই ধরনের যে ফিচার্স আছে এটা আমাদের দরকার হয় না। আমাদের যেহেতু ক্যামেরার লোকেশন দরকার হলে আমরা সাথে সাথে লোকেশন অন করে নিব, আদারওয়াইজ আমরা এখানে নেভার রাখবো। তো আমরা এখান থেকে ক্যামেরার যে অপশনটা আছে এটা নেভার করে দিলাম। এরকম আপনার এখানে যে অ্যাপসটির দরকার হয় না সেটি আপনি নেভার করে দিবেন, তাহলে আপনার লোকেশন সার্ভিস অটো ডিটেক্ট হবে না। জাস্ট আপনি যখন অন করবেন তখনই সেটা চালু হবে, আবার যখন আপনি অফ করবেন তখন সেটা অফ হবে। এরপরে আমরা যে সেটিংসটি দেখব সেটা হলো আইক্লাউড। আমাদের সেটিংসের থেকে যে অ্যাপল আইডি প্রোফাইল আছে এখানে আসবো। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আইক্লাউড অপশন আছে। আইক্লাউডে ক্লিক করার পরে আমরা দেখতে পাই যে আইক্লাউডের যে ড্রাইভ আছে ড্রাইভ অপশন আছে। নর্মালি এটা যদি আমাদের অন থাকে তাহলে কিন্তু আমাদের ফোনের যে ডকুমেন্টসগুলো, যে ছবিগুলো থাকে এটা এখানে অটোমেটিক চলে আসে। তো এইটা আমরা বন্ধ করে রাখবো। যেহেতু মাত্র 5 জিবিতে আমাদের যে ডকুমেন্টস থাকে সেগুলো রাখা পসিবল না, তাই আমাদেরকে এই অপশনটা অফ করে রাখতে হবে। শুধুমাত্র আমাদের প্রয়োজনীয় কিছু থাকলে সেটা আইক্লাউডে রাখতে হবে, আদারওয়াইজ আমাদের আদার্স যে ডকুমেন্টস আছে যেগুলো আমাদের দরকার হয় না সেগুলো ড্রাইভে আমরা রাখবো না। সো এখান থেকে আমরা এই অপশনটা অফ করে দিব। এখন যে সেটিংসটি দেখব সেটা হলো অটোমেটিক সেন্ড মেসেজ। তা আমাদের যে শ্রী আছে এটা কিন্তু আমাদের মেসেজ জাস্টটা কোনো সেন্ডার আমাদেরকে মেসেজ করলে সেটার রিপ্লাইটা অটোমেটিক দিয়ে দেয়, বা আমরা কিছু লিখলে সেটা অটোমেটিক সেন্ড করে দেয়। তো এই অপশনটা আমরা অফ করে দিব। এটা অফ করার জন্য চলে যাব সেটিংসে, সেটিংস থেকে চলে যাব সিরি অ্যান্ড সার্চ এই অপশনটিতে। এখানে আসার পরে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি সেন্ড মেসেজেস। তো আমরা এটাতে ক্লিক করব এবং এখান থেকে এটা অফ করে দিব। এটা অন থাকলে জাস্ট আমরা অফ করে দিব, এটা আমাদের দরকার হয় না। সো এটা অফ করে দিব, আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো ডাটা বা কোনো ব্যাটারি ইউজ হবে না। সবশেষে যে সেটিংসটির কথা বলবো সেটা হলো অ্যাপ রেটিং অ্যান্ড রিভিউস। আমরা যখন কোনো অ্যাপস ইনস্টল করে ব্যবহার করার কিছু সময় পরে আমাদের কাছে রিভিউ বা রেটিংয়ের জন্য একটা পপ আপ আসে। তো এটা কিন্তু একটা বিরক্তিকর ব্যাপার যে আপনি কোনো অ্যাপস ইনস্টল করছেন, অ্যাপ ইনস্টল করার সাথে সাথে আপনার একটা পপ আপ দিচ্ছে, সেখানে আপনাকে রেটিং করতে হবে অথবা কেটে দিতে হবে। তো আমরা চাই যে এরকম কোনো অপশন যেন আমাদের ফোনে না আসুক, সেজন্য আমাদের চলে যেতে হবে সেটিংসে। সেটিংস থেকে চলে যাব অ্যাপ স্টোর অপশনে। অ্যাপ স্টোর অপশনে আসার পরে একটু নিচের দিকে চলে যাব এবং এখানে দেখতে পাচ্ছি ইন অ্যাপ রেটিংস অ্যান্ড রিভিউ।
তো এটা আমরা অফ করে দিব। এটার মাধ্যমে যে অ্যাপ ডেভেলপার আছে সে এই অ্যাপসটির কি সুবিধা অসুবিধা আছে বা কোনো সমস্যা কিনা বা রিভিউগুলো কালেক্ট করে তারা তাদের ডেটা কালেক্ট করে। যাই হোক, এই অপশনটি আমাদের দরকার হয় না, সো আমরা এটা অফ করে দিব। এই ছিল আজকের ভিডিও। আশা করি জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে iOS 16-এর যে সেটিংসগুলো আমাদের অফ রাখতে হবে সেগুলো কি কি এবং কিভাবে আপনারা অফ করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।